তাহলে হয়তো দেখবেন কোনো একদিন আপনার বিল্ডিং নিলামে উঠে গেছে। অত্যন্ত সতর্কভাবে এই বিষয়গুলোকে, কারণ যেখানে চারিদিকে আমরা, সেগুলো আমি বলছি না, আমি সব আপনারা সবই জানেন যে এত এত প্রতিপক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের, দেশে বলেন দেশের বাইরে সবই আপনারা জানেন। এইগুলোকে মোকাবেলা করার জন্য অনেক বেশি দূরদর্শী এবং চিন্তাশীল এবং এফেক্টিভ কাজ হয় সেরকম কথা। আমি যে কথা বলছি এইটা অর্থহীন, আমি আপনাদেরকে খামোখা কথাগুলো বলছি, একদম অহেতুক। এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই। আপনারা জেনে রাখেন যে আপনাদেরকে যে কথাগুলো আমি বলতেছি এগুলোর কোনো গুরুত্বহীন কতগুলো কথা আপনাদেরকে বলতেছি। যতক্ষণ না আমি যে বলছি এই যে একটা রিপোর্ট, আমি যদি এই রিপোর্টটা করাইতে পারি, ছাপাই দিতে পারি, তাইলে আমার এই কথাটা কোনো কাজের কথা হবে। যতক্ষণ এটা আমি করবো না, ততক্ষণ আমার এই কথার কোনো মূল্য নেই। হয়তো আমি করব, কেউ যদি না করে হয়তো কেউ না কেউ করবে, কারণ বিষয়টা এইভাবেই হতে হবে। এখন যার তার যেরকম হয়েছে এরকম করে হয়তো কঠিন হবে সামনে সময়। এই জন্য বলছিলাম আপনার একটি বিরাট কাজ হতে পারে যে কি করলে কি সমস্যা আছে এবং কি করলে আরো সমন্বয়, এই ফুলের তোড়ার মতো তরিকাগুলো সমন্বয় করে ইসলামকে এইভাবে ফুটিয়ে তুলতে পারবে একটি আহলে সুন্নাত ওয়াল জামাত। এটি হচ্ছে গোড়া। এটি যদি না থাকে না, এটার কোনো মূল্যই নেই। এটা যদি একটা এদিকে যায় এটা কোনোদিন হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত যদি মূল ধারা হয় ইসলামের, এবং তরিকাগুলো যদি এই ইসলামের মূল ধারার খুঁটি হয়, এই খুঁটিগুলোকে একটি সমন্বয়ের মধ্যে সাজাতে হবে। কিন্তু এখন সমন্বয়ের মধ্যে নাই, আমরা সকলেই জানি, কম বেশি জানি। ছোট ছোট বিষয় নিয়ে আমরা এমন দৌড়াদৌড়ি করি যে মূল বিষয়টা হারিয়ে যাচ্ছে। পারস্পরিক অনেক সমস্যা আছে, আমরা সকলেই জানি, কি সেগুলো আমি বলতে চাই না। এই সমন্বয়হীনতা কেন, কি করে আরো বেশি এই যে প্রবল প্রতিপক্ষ, এই প্রতিপক্ষকে, যেখানে অর্থ যদি প্রতিপক্ষ হয়, তাহলে আপনাদের পক্ষে একটা অর্থ জোগাড় করতে হবে যেটি ওই অর্থের প্রতিপক্ষ হিসেবে কাজ করবে। একটা যদি প্রতিষ্ঠান হয় যে একজন বড়লোক একটি আপনার পাশে একটা খেলার ঘর বানিয়েছে, তার টাকা সে করেছে, আপনাকে পাশে একটা স্কুল বানানোর জন্য টাকা লাগবে আপনার কাছে। আপনার টাকা যদি না থাকে, তার যে খেলার ঘরটা সেটা প্রতিষ্ঠা পেয়ে যাবে। আপনার যদি কিছু টাকা অন্তত থাকে না, একটা স্কুল যদি আপনি তৈরি করে দিতে পারেন, তাইলে তার একটা জবাব হবে, এবং সেই জবাবের জন্য সেই ফান্ডটাও লাগবে, সেই চেষ্টাটাও লাগবে এবং সমন্বয় লাগবে। প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাকে প্রবলভাবে তৈরি হতে হবে, এবং সেটি করার জন্য এমন এককভাবে কোনো তরিকার সেই সাধ্য নাই, এককভাবে কোনো পীর সাহেব, কোনো আলেম সেই সাধ্য নাই, অসম্ভব। সমন্বয় লাগবে। সেই জন্য এই সমন্বয় কেন হচ্ছে না আপনারা সকলেই জানেন, যে এই সময় যে নাই এটাও আপনারা জানেন, এর জন্য চেষ্টা করা হচ্ছে সেটাও জানেন, কিন্তু কথা হচ্ছে সেটাও জানেন, কিন্তু আমরা যেটা জানি না যে এটা কেন হচ্ছে না, সেটাই আমরা বুঝতে পারি। আমি জানি যে আমার অ্যান্টিবায়োটিক খেতে হবে, কিন্তু আমি খাচ্ছি না। কেন খাচ্ছি না আমি জানি না। আমার অসুখ হয়েছে আমি জানি, কিন্তু আমি অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি না। কেন খাচ্ছি না সেটা আমাদেরকে জানা উচিত। আপনারা এটা যদি একটু, এখন তো অনেক ম্যাথডিক্যালি কাজ করে আসে দুনিয়া, ব্যবস্থাপনার কথা যেটা বলছিলাম, ম্যাথডিক্যালি মানুষ কাজ করে। আরো অনেক বেশি আমাদেরকেও সেভাবে এই আধুনিক চিন্তা চেতনাকে ব্যবহার করে এগিয়ে যেতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নিতে হবে। এই যে রিপোর্টের মাধ্যমে সমস্যাগুলো বের করে সমাধানগুলো হাজির করতে হবে, সকলে যাতে একটা সেই সকলের অন্তরের মধ্যে সেই সমস্যাটা গেঁথে যায় এবং একটা সমন্বয়ের মধ্যে আসার মতো একটা পরিবেশ কি করে তৈরি করা যায়, সেই জন্য
অবস্থা তৈরি করতেই হবে। এই জন্য আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি বিশ্বাস করি। আমি এই আশা রেখে এবং আপনারা আমাকে যে সময় দিয়েছেন, আসলে আমি বলেছিলাম যে আপনাদের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে একটু পরিচিত হব। এই সংক্ষিপ্ত সম্বন্ধে দেখুন, আপনারা জানেন আরেকটা অনুষ্ঠানে যেতে হবে আমাকে, সেখান থেকে আবার দুবাই ফেরত যেতে হবে আমাকে। তো আপনারা যে এত ব্যস্ততার মাঝে নিজেদের কর্ম, নিজেদের বিশ্রাম একপাশে রেখে সবসময় তো করে যাচ্ছেন, আজকেও যে আপনারা যে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের সকল সদস্য কর্মকর্তাকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত যে খেদমত এগুলোকে কামিয়াবি করুন, যে লক্ষ্য নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন সেটিকে আরো বৃহত্তর অবস্থানে পৌঁছে দিক এবং সার্বিকভাবে ইসলামের সমাধানটি যেটি কোনো একরৈখিক সমাধান নয়, যে আমি শুধু আল্লাহ আল্লাহ জিকির করলাম তাতে সমাধান হয়ে গেলে, ইসলাম সেটি কখনো বলে না। কিংবা ইসলাম এটিও বলে না আমি রাত দিন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকলাম, বড় বড় বিল্ডিং বাংলা আমেরিকা লন্ডন যেরকম করছে, যেমন তেমন করে আমি কারো বাড়িতে চুরি করে হলেও আমি আমার বাড়ির লোকজনের ঠিক রাখলাম, সেটা তেল হোক যেটা হোক, ইসলাম সেটি বলে না। ইসলাম বলে সমন্বয়ের মাধ্যমে নৈতিকতাকে যেমনি ঠিক রাখতে হবে, দুনিয়াকেও ঠিক রাখতে হবে। ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানাতুন। এই সার্বিক সমন্বয়ের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাতকে কি করে আরো বেগবান করা যায়, তার যে প্রচেষ্টা আপনারা নিচ্ছেন, যে খেদমত করে যাচ্ছেন, সমস্ত খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আপনাদের লক্ষ্যে পৌঁছে দিন এবং আপনাদের কর্মকাণ্ডকে আরো 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 ব্যাপৃত করুন এবং আর সকলকে আরো খেদমত করার জানে মালে তৌফিক দিন। ফরিয়াদ রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে সময় দেওয়ার জন্য, এখানে আসার জন্য, আমাকে দাওয়াত করার জন্য আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আমি যা কিছু বলেছি সেটি যদি কারো ভাবনার বিরুদ্ধে যায় তাহলে সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজারান উপস্থিতি, আমাদের মহামানে আল্লাহ আমাদের জীবনকে কীভাবে গল্প এবং কীভাবে আমাদের দিন এবং আল্লাহকে উপস্থাপন করেছেন। আমাদের অনুষ্ঠান লম্বা থাকা সত্ত্বেও আমি আমাদের অনুষ্ঠান শেষ করে দিতেছি, যেহেতু আমাদের মূল যে সংবর্ধনা সভা আপনারা সবাই জানেন, ওইখানে আমরা সবাই যাতে করে আমরা হুজুরের সাথে আমরা পৌঁছে যাই, সবাই যাতে আমি অনুরোধ রাখছি আমরা সবাই যাতে করে ওখানে পৌঁছে যাই। এখন আমাদের সুন্দর জীবন এবং মঙ্গল কামনা করে দোয়া করার জন্য আমি আমাদের ব্যাপারে আল্লাহ আইন